আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের এখন নিয়ে এসেছি ঝিঙা খেতে। দেখতে পারছেন ঝিঙা খেতে একজন কৃষক, তো তার সঙ্গে আমরা আলোচনা করব তিনি কিভাবে ঝিঙা চাষ করছেন এবং এর ফলন কীরকম, এবং আসলে ঝিঙা চাষ করে কি লাভবান হওয়া যায়, এবং যারা বেকার আছে, বেকার ছালপাল লেখাপড়া শেষ করে কোনো চাকরি করছে না, শুনছি ঝিঙা চাষ নাকি খুব সহজ। তো তার মুখ থেকে শুনবো যে আসলে ঝিঙা চাষ করা কতটা সহজ এবং লাভজনক। চলুন তার সঙ্গে কথা বলি এবং তার অভিজ্ঞতা কিছুটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেখতেই পারছেন মাশাআল্লাহ, ঝিঙাও কিন্তু অনেক জালি চলে এসেছে। এটা কিন্তু বেশি পুরাতন গাছ না, এই মাত্র 2বার ঝিঙা কাটছে, 3বার এবার পড়বে। তো চলুন একজন অভিজ্ঞ কৃষকের সঙ্গে কথা বলবো, তার কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা কি? ভাই আমার নাম মোহাম্মদ মন্টু খান। এটা কোন জায়গা? এটা দয়রামপুর, চাটমোহর, পাবনা। তো দর্শক, আমরা কিন্তু এখন অবস্থান করছি চাটমোহর উপজেলার মধ্যে। এই মাঠে কিন্তু অনেক ঝিঙা চাষ হয় এবং সিম চাষ হয়। তো আমরা আজকে আপনাদের সঙ্গে ঝিঙা চাষ সম্পর্কে জানবো, কারণ ঝিঙা চাষ কিন্তু খুব সহজ এবং এটা কিন্তু যে কোনো বেকার ছেলেরাও করতে পারে। যুব সমাজ যদি কৃষি উদ্যোক্তা না হয় তাহলে কিন্তু আমাদের দেশ অনেক পিছিয়ে থাকবে। তো ভাই, এটা কোন সময় লাগাইছেন? এটা এই তো মানে হয় 40 দিন আর কি পার হয়েছে, 40 থেকে 50 দিনের মতো একটা ডেট হয়েছে। আমার হয়তো তারিখটা মনে নাই। সিমের সাথে লাগানো হয়, সিমের আগেও লাগানো হয়। মানে প্যাকেটের গায়ে তো দেখা থাকে যে 45 দিনে অবশ্যই ফসল তোলা যায়। অবশ্যই তো তোলা যায়। যেহেতু আপনি বলছেন 40 কি 45 দিন, তো আপনারা দেখতেই ঝিঙাও পাচ্ছেন তো আমার চলে জাংলা এসেছে এখনো অনেক ভরে নাই। জালি। আমার জাংলা কিন্তু এখনো ভরে নাই। আর যা প্রচুর মানে এখনো যে প্রচুর আগা ডোগা আসতেছে প্রচুর, এখনই তো সময়। হ্যাঁ, বয়স গাছের বয়স অনুসারে তো অনেক সুন্দর হয়ে গেছে, অনেক জালি তো দেখছেন প্রিয় ভিউয়ার্স। ঝিঙার কিন্তু অনেক জালি চলে এসেছে, যেহেতু গাছের নতুন গাছ, মাত্র 40 কি 45 দিন বয়স। তো এটা কি জাত ভাই? এই জাতটা ভাই আমি এবার জাদু লাগাইছি, নতুন জাত। এটা আমি গত ইয়েতে ঝিঙা লাগাইছিলাম হীরা ওয়াসিম। তো এই সিজনের জন্য আমি জাতটা চেঞ্জ করেছি। জাত কেন, এটার কি ফলন বেশি? আর কি আমার যেটুকু আমার শোনা মতো জানা মতো এটার ফলন বেশি। তো দেখলাম আপনি ঝিঙা উপর থেকে নিচে নামিয়ে দিচ্ছেন, এটার কারণ কি? এটার কারণ যতক্ষণ এটা উপরে থাকে, এই যে এইভাবে যদি উপরে থাকে, এই যে এই ঝিঙাটা বাঁকা, হ্যাঁ, আর যখনই আমি এটাকে নামা দেব তখন ইচ্ছা মতো ওর নিচে চলে যাবে। মানে এরকম সোজা নিচের দিক ঝুলিয়ে হ্যাঁ, ও দেওয়া লাগবে। নিচের দিকেই চলে যায়, আর যতক্ষণ ও উপরে থাকবে তখন ও আর কি বাঁকা হয়ে যাবে, সাইজটা বাঁকা। এর প্রমাণে যে এখানে একটা আছে, আপনাদের আবার দেখাচ্ছি। এই দেখুন, এই যে, তা আমি যতক্ষণ এটা নিচে নামায় দেব তো ও চলেই যাবে নিচে। এই মানে যে ওর এরকম, থাকবে নিচ দিকে। এই যে এটা উপরে, এরপরে উপরে থাকলে কিন্তু বেঁকা হবে। তো এখন যখন আমি এটা নিচে দেবো, এই যে চলে যাবে নিচে, ও কিন্তু আর উপরে উঠতে পারলো না। তো প্রত্যেকটা এরকম আগার সাথে যদি এরকম জালি থাকে, অবশ্যই নাবা দেওয়া উত্তম। নাবা দিলে ফলনটা ভালো হয়, ঝিঙেটা সাইজ ভালো হয়, বড় হয়, কালার ভালো আসে। আসলে গাছে কি কোনো মেডিসিন দিছেন আপনি, মানে গাছে সার প্রয়োগ বলতে এ করছেন? যাবতে সত্ত্বেও আমি এ যাবতে শুধু সার বলতে কি আমি ডিআইপি মাত্র 5 কেজি সার ব্যবহার করছিলাম। আর এই যে এই গত কয়েকদিন আগে যে নিম্নচাপের যে একটা বৃষ্টি গেল, এতে আমার গাছটা অনেক লাল হয়েছিল। লাল হওয়ার কারণে এখনো হালকা লাল আছে। তা আমি ব্যবহার করছি হচ্ছে যত রকম দস্তা আছে, মানে আমেরিকান দস্তা, রুট প্লাস, আলফা গোল্ড, তারপরে হলে রুট গোল্ড। প্যাকেটগুলো তারপরে তো এই আছে। দেখেন এখানে উপরে কিন্তু এই যে এর প্রমাণে এই যে এটা কিন্তু উপদে হয়েই আছে। হ্যাঁ, মানে যখন, ঝোল শুধু নিচ হ্যাঁ দিকে এই নামিয়ে দেখেন, দিতে হবে। এই যে নিচে চলে গেল, ও ও কিন্তু এখন নিচে ও টান হয়ে যাবে, এই দেখুন। মানে নিচে নামিয়ে দিলে দর্শক দেখতে পারছেন এরকম সোজা হয়ে যাবে। তো সোজা হলে তো এগুলা মার্কেটিং ভালো হয় না।
সোজা জিনিসটা টানই আলাদা, দেখতেই ভালো, মান ভালো, খাইতে ভালো। আর এই যে এর মান যখন আমি এর নিচে নামা দেবো, ও কিন্তু আর উপরে উঠতে পারলো না, ওর সাইজই তখন আলাদা হয়ে যাবে, ও নিজের থেকেই তখন বড় হয়ে যাবে, আর কার কিচ্ছু করা লাগবে না। এই যে এটা যখন আমি নিচে দিয়ে দেবো, নিচে চলে গেল। আপনার এখানে কতটুকু জমি ঝিঙা আছে? আমার এই জমিটুকু হচ্ছে 8%। বর্গা চাষি হিসাবে আমি আবাদ করতেছি। আমি প্রতি সিজনে আর কি ঝিঙে চাষি আমি করতেছি, এবং আমি খুব লাভবান। ঝিঙেতে খুবই অল্প খরচ। হ্যাঁ, আপনার কৃষি খামার চ্যানেলে দেখছি আপনার ঝিঙা চাষ এবং পাশাপাশি দেখছি করলাও চাষ করছেন। তো এবার কি করলা আছে? না, এইবার করলা নাই, কারণ করলায় আমার জমি যেহেতু অল্প, যেহেতু এই কারণে আমি করলা করি নাই। আমি ঝিঙে চাষ ছাড়বো না, যতটুকুই হোক আমি ঝিঙে চাষ করব, কারণ ঝিঙেতে একদমই অল্প খরচ। আমি যাবতে শুধু 5 কেজি ডিএপি সার দিছি, আর এই যে কয়েকদিন আগে এই যে যত রকম দস্তা ছিল আমি এই যে তুলে ধরছিলাম, দেখাইতে পারে যে এখনো আছেই যত রকম দস্তা আছে দিছি আমি। দস্তা দিলে গাছ কালো থাকে, ফলন বৃদ্ধি হয়, সাইজ ভালো মানে হয়, যে কালার ফিরে আসে। সারের থেকে কিন্তু দস্তার খুবই উপকারী দর্শক। আপনার কিন্তু সারের সঙ্গে দস্তা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুবই ভালো ফলন পাবেন। তো আরেকটা বিষয়, ঝিঙাতে কিন্তু আপনারা ইউরিয়া সার খুব কম ব্যবহার করবেন, কারণ ইউরিয়া সার কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং ফলন সেরকম পাওয়া যায় না, পাতা অনেক বড় হয়ে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ড্যাপ সার ব্যবহার করতে, তাই তো ভাই? ড্যাপ অল্প সারে, বিশেষ করে টিএসপি আছে, দস্তা আছে, এগুলো বেশি ব্যবহার করবেন, তাহলে আপনার গাছ কালো থাকবে, ফলনগুলো বৃদ্ধি হবে, ফলনের কালারটা ভালো হবে, গাছের কালার ভালো হবে। আর যত ড্যাপ আর ইউরিয়া বেশি ব্যবহার করবেন, তখন পাতা শুধু বৃদ্ধি হবে, পাতা বড় হবে। মানে পাতে এরকম ঢাক ঢাক হয়ে যাবে। ঝিঙা কয়বার উঠাইছেন এবার? এর আগে আমি 2বার উঠাইছি, এর আগামী কালকে উঠাবো ইনশাল্লাহ। এটা এই দিয়ে 3বার উঠাবো আর কি। এটা কয়দিন পর পর উঠান? একদিন পর পর উঠানো হয়। একদিন সাইজের ঝিঙে হলে প্রতিদিনও কাটা যায়, যদি ভালো ঝিঙে হয়। তো সেই পরিবেশ আমার হয়তো এখনো আসে নাই। মানে গাছ যদি ভালো থাকে তাহলে প্রতিদিনই ঝিঙা উঠানো যায়। বিশেষ করে একদিন কাটলে ঝিঙেটা আর কি গাছের গঠন ভালো থাকে, ঝিঙেগুলো সাইজে ভালো থাকে। এটা আপনারা কোন জায়গায় বিক্রি করেন, মানে খোলা বাজারে না এটা সরাসরি? আড়তে আড়তে একদম সরাসরি direct মুলাডুলি কাঁচা বাজার আড়ত। এই যে পাতাগুলো লাল যেগুলো আমি ঝিঙে দিলাম, কারণ এই পাতাগুলো বয়স হয়ে গেছে। প্রিয় দর্শক, আসলে অনেক কৃষকই কিন্তু আর এই ক্যামেরার যে সামনে আসলে কিন্তু বানিয়ে বানিয়ে অনেক কথা বলে। তো এই ভাইটির কথা শুনে অনেক ভালো লাগলো, কারণ বাস্তব অভিজ্ঞতার সঙ্গে খুব কারণ এর আগে আমিও কিন্তু ঝিঙা চাষ করছি। তো এই ভাইটি যেভাবে বললো, আসলে আমিও কিন্তু সেইভাবে সেমভাবে আবাদ করছি। দেখুন, ঝিঙার কোনো আগার প্যাঁচ সিস্টেম নাই, ঝিঙার কোনো মানে শুধু আগা বড় হয়েছে, টান হয়েছে হয়েছে, টান করে দিতে সমস্যা নাই। এত সুন্দর মানে সিস্টেম, কোনো সমস্যা নাই। একদিন কি 5 দিন, সপ্তাহে 2-1 দিন বীজ দিলেই আনাপ। এই যে জালিটা বড় হয়েছে, আপনি নামিয়ে দিবেন, আপনার আর কোনো পরিশ্রম নেই। আমার এই যে হয়ে গেল। এটা তো শিক্ষিত বেকার ছেলেরাও করতে পারে না? এটা যে কোনো, আপনি চাকরির পাশাপাশি অবসর টাইম যেরকম ছুটির দিয়ে আছে, সাপ্তাহিক ছুটি আছে, এগুলোর দিনে আপনি অতি সহজেই ঝিঙা চাষ করতে পারেন। ঝিঙা চাষের মতো সহজ কোনো চাষই নাই। এত সুন্দর আবাদ আমার আগে জানা ছিল না। আমি এটা আবাদ, আর আপনারা জানেন, গত বছর খানিক ধরে দেখতেছেন আমি ঝিঙার চাষের উপর খুব আবদ্ধ, এবং ঝিঙা চাষ আমি ছাড়বো না। এটা কিরকম ফলন হয়? ফলন মাশাআল্লাহ ভালো, এত সুন্দর ফলন, খরচ কম হিসাবে এত সুন্দর ফলন, এবং যদি দাম থাকে এত সুন্দর বিক্রি, যা অতি অল্প খরচে খুব লাভবান। এত ঝিঙা চাষটা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু ঝিঙা চাষ করতে পারেন, এবং ঝিঙা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তো ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। যদি কোনো ভিউয়ার্স আপনার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে, আপনি কি তাদের পরামর্শ দিবেন? অবশ্যই দেব।
তাহলে পরামর্শ দিতে তো আর টাকা লাগে না। হ্যাঁ, আপনার যদি একটু সময় ব্যয় হয় তাও কিন্তু অন্যজন উপকৃত হবে। তো আপনার ফোন নাম্বারটা বলেন ভাই। আমার ফোন নাম্বার 01733 13 01733 13 আমার এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই যে কোনো লোক পরামর্শ এবং সহযোগিতা যদি চাই অবশ্যই করব, কারণ একজনের সহযোগিতা যদি আরেকজন উপকৃত হয়, উপকার আসে, তাহলে দেশের লাভ দশের লাভ। জি, দেশ এগিয়ে গেলেই কিন্তু আমরাও এগিয়ে যাব। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভাই, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাঝে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা, উৎসাহ তৈরি করে নতুন নতুন ভিডিও বানাতে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।